আমরা মাদ্রাসা পড়ি কেন? আমরা মাদ্রাসা পড়ি কেন? কোরআন কিতাব পড়ে আমরা কি করি, কি করব? যারা ডাক্তার পড়ে তারা ডাক্তারি পড়ে কি করে? বাড়িতে শুয়ে থাকে? কি করে? ডাক্তারি পড়া শেষ হয়ে গেলে কি করে? চিকিৎসা করে। কোথায় চিকিৎসা করে? হাসপাতালে চিকিৎসা করে। বাড়িতেও সে চেম্বার খুলে বসতে পারে, কেউ বসে। কথা বোঝা গেল? এখন আমরা কোরআন পড়ছি, কোরআনটা একটা শেফা, বলা হয়েছে শেফা লিল আলামিন, তাই না? এটা মানুষকে চিকিৎসা দেয়। ওখানে ডাক্তারদের শারীরিক চিকিৎসা দেয়, আর শরীয়ত মানুষের মেধাভিত্তিক, বুদ্ধিভিত্তিক, চিন্তাভিত্তিক চিকিৎসা দেয়। মানুষের অসুস্থ চিন্তাকে সুস্থ করে। মানুষের অসুস্থ চিন্তা কি? অসুস্থ চিন্তা হলো হবল। আইয়ামে জাহিলিয়াতে ওরা তকবীর দিত। আমরা কি তকবীর দিই? আল্লাহ বলো, আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। আর কুফারে কুরাইশ যারা, তারা স্লোগান দিত, কি বলে? ওলো হবল। কি বলতো? হবল। তারা লাত, মানাত, আল উজ্জা, আল হবল, এই বুত গুলাকে, মূর্তি গুলাকে কাবা শরীফের মধ্যে রেখেছিল। ওদের সব থেকে বড়টার নাম হলো হবল। তার জন্য ওরা ওলো হবল বলতো আল্লাহ আকবরের জায়গায়। ইসলাম এসে কি করলো? ওলো হবলের জায়গায় হয়ে গেল আল্লাহ আকবার। ঠিক আছে? আর মানুষ মানুষের ইবাদত করত। মানুষ মানুষের নিজের মনের নাফসের পূজা করত। মানুষ নেতাদের পূজা করত, মানে নেতার কথা অনুসারে চলতো। ইসলাম আসার পরে বললে কারোর কথা চলবে না, তাই কি না? কার কথা চলবে? আল্লাহর কথা চলবে। কার কথা চলবে? আল্লাহর কথা চলবে। আর আল্লাহর কথা কে প্রচার করবে? আল্লাহ রসুল প্রচার করবে, তাই না? খালি পড়লাম আর মাদ্রাসাতে পড়াইলাম 7 ঘন্টা 8 ঘন্টা ধরে, এইটা কোরআন হাদিসের হক আদায় হলো না। কোথায় অন্যায় হয়েছে ধরো, অন্যায়কারী সাজার ব্যবস্থা করো। মানরা আমিন গুমুন কারণ ফলিগয়ের হুবিয়াদিহি, অন্যায় হতে যেখানে দেখবা হাত দিয়ে প্রতিরোধ করো। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি না পারো তবে লেসানে, মুখ দিয়ে এই বেটা বেয়াদব, এই বেটা বেয়াদব, এই কাম করিস না। আর যদি মুখ দিয়েও না পারো, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করিও। তো কাজে কাজে এই কাজগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। কথা বোঝা গেল? আমরা যদি একটা কুয়াই পচা বিড়াল পড়ে যায়, মরা বিড়াল, তো ওখানে পানি তুলে আর খাওয়া যাবে? কূপ নষ্ট হয়ে গেলে, ইন্দারা নষ্ট হয়ে গেলে পানি তুলে আর ফেলে দিয়ে পানি যখন সব উঠে যায় তখন ফ্রেশ পানি বাইর হয়। কিন্তু ওইখানে যে পচা বিড়াল থাকি গেল, পানি ভালো হবে না। আমরা যেমন পানি জীবন ধারণ করি কুয়ার থেকে, বিল থেকে, পুকুর থেকে, নদী থেকে, ওইরকমই ঈমান আমাদের তাজা হয় রাষ্ট্রীয় শক্তির দ্বারা। কথা বোঝা গেল? একটা ফুলের বাগান লাগাও, বেড়া দিয়ে ঘেরলে না, কি হবে? ওখানে ছাগল বকরি যে খেয়ে নেবে না। তো শরীয়তের বেড়া, জেনাকারিনী করলে তাকে রজম করে দাও, মেরে ফেল দাও। চুরি করলে হাত কেটে দাও। আর যদি কেউ কাউকে ফেলে কতল দেয় তো ওকে কতল করে দাও। এটা কোরআনের নির্দেশনা। বাস্তবায়ন করবে কে? এই বাস্তবায়ন করার জন্য বেড়া হলো সরকার বা আমাদের রাষ্ট্র।
এ রাষ্ট্রটাকেই ইসলামের ধাঁচে আনতে হবে, কোরআনের ধাঁচে, হাদিসের ধাঁচে আনতে হবে রাষ্ট্রটাকে। এটাই তোমাদের ডাক্তারি, প্রধান দায়িত্ব হলো এটা। তোমরা এগুলা পড়বে আর এগুলা মানুষের কাছে প্রচার করবে, আর রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য তোমরাই হবে রাষ্ট্রপতি, তোমরা হবে প্রধানমন্ত্রী, তোমরা হবে চিফ জাস্টিস, তোমরা হবে উকিল আর ব্যারিস্টার। ওই যায় আলেম বাদ দিয়া ওই জায়গাটাকে না খান্দা বিয়াদব তামিজ তামিজ গুলাকে ছেড়ে দিয়েছো, দেশ ভালো হবে। তোমরা প্রস্তুত হও, ভবিষ্যতে প্রেসিডেন্ট তোমরাই হবে। তোমাদেরকে এই দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।